বন্ধুরা, গরিব একটা ফ্যামিলি এবং সেই ফ্যামিলি টাকা রোজগার করার জন্য ঢাকা শহরে আসে। তাদের বাড়িটা একেবারে ফাঁকা ফেলে রেখে ফ্যামিলি সকলে ঢাকা চলে আসে রোজগার করার জন্য, টাকা ইনকাম করার জন্য। ১ বছর পরে পরে তারা বাড়িতে যায়। তো যেই বাড়িতে তারা আগে থাকতো, গ্রামের বাড়ি, পুরনো একটা বাড়ি, সেই বাড়িতে প্রতি বছরে বছরে তারা যায়, গিয়ে ২-১ দিন থেকে আবার তারা ঢাকা ফিরে আসে। এভাবেই অনেক বছর হয়ে গেল তাদের বাড়িতে যাওয়া আসার যেই ব্যাপারটা সেটা। তো এবার অনেক বছর পরে তারা যখন বাড়িতে গেল, সেই বাড়িতে যাওয়ার পর তাদের সাথে অদ্ভুত একটি ঘটনা ঘটেছে। ফ্যামিলিটি বাড়িতে গেল, গিয়ে বাড়িটা যখন একেবারে ধুলোয় এবং মাকড়সার জাল, পোকামাকড়ের বাসা, পাখি এবং বিভিন্ন রকমের জিনিসপত্রে, অর্থাৎ সাপ বিচ্ছু সবকিছু মিলিয়ে বাড়িটা একেবারে অন্ধকার একটা বাড়ি হয়ে গেছে। যেটা দেখে মনে হচ্ছে ভূতের একটা বাড়ি। এটা মনে হচ্ছে না, শুধু সত্যি এখানে ভূত আছে। কিভাবে বোঝা গেল? যখন বাড়িটা পরিষ্কার করে তারা সেই বাড়িতে রাতে ঘুমাতে গেল, তখন তারা অদ্ভুত কিছু আওয়াজ শুনতে পেল। যে বাড়ির চারপাশ দিয়ে হইচই, কান্নার আওয়াজ, কখনো হাসির আওয়াজ, কখনো জোরে জোরে চিৎকার, এ সমস্ত আওয়াজ তারা শুনতে পাচ্ছে। এভাবে ১ দিন, ২ দিন, ৩ দিনের মাথায় যখন এটা আরো বেশি বেড়ে গেল, তখন তারা বুঝতে পারলো যে না, এটা সত্যি কিছু একটা হচ্ছে তাদের সাথে। তখন তারা একটা পরীক্ষা করার জন্য সেদিন রাতে না ঘুমিয়ে জেগে রইল। জেগে রইল, তারপর আবার সেই একই রকমের ব্যবহার, একই রকমের আওয়াজ, কান্নার আওয়াজ, হাসির আওয়াজ। তো এভাবে যখন সবকিছু আসতে লাগলো, তখন তারা বাইরে বের হয়ে দেখে কিছুই নাই, তবু আওয়াজ আসছে। পুরো ফ্যামিলির সবাই ভয়ে একেবারে আঁকাবাঁকা হয়ে গেছে। তখন পরের দিন সকালে তার এলাকার যে সমস্ত মানুষ, সকলকেই এই বিষয়টা খুলে বলার পর সবাই মিলে এবার এই বাড়িতে এই যে কি হচ্ছে না হচ্ছে সবকিছু এবার সবাই নিজে চোখে দেখবে। তো সেটা দেখার জন্য রাত যখন গভীর হলো, তখন সবাই বাড়ির ভিতরে, ঘরের ভিতরে সবাই বসে রইল। যখন রাত গভীর হলো, তখন সেই একই রকমের কান্নার আওয়াজ, হাসির আওয়াজ, চিৎকার জোরে জোরে। তখন সবাই হাতে একটা মশাল এবং আগুন নিয়ে বাইরে বের হলো। বের হয়ে দেখে এমন এমন কিছু জিনিস, যেগুলো মানুষও না, আবার একেবারে কোনো পশু না, জানোয়ারও না, এরকম কিছু জিনিস। সবাই ভয় পেয়ে গেল। তখন এখান থেকে, এই অবস্থা থেকে বাড়িটিকে রক্ষা করার জন্য কি পদক্ষেপ নেওয়া যায় সবাই পরামর্শ করলো এবং একটা মসজিদের ইমামের সাথে কথা বললো। মসজিদের ইমাম তা সে একটা বুদ্ধি দিয়ে দিল এবং সেই বুদ্ধি অনুযায়ী যখন গ্রামবাসী কাজ করলো, তখন সেই বাড়ি থেকে ভূতকে